এনআরপিডব্লিউ ঢাকা বিভাগীয় কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত নৌ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা আনন্দের দিন, একটা প্রাউডফুল দিন যে আজকে আমাদের ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি সে উক্ত অনুষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আসলে সভাপতি হয়েছি, কি করব আর কি করছি সেটা আসলে আমি বলতে চাই না। আমি বলতে চাই আমি কি করেছি, এটা আগামী অনুষ্ঠানে আমি বলবো যে আমি এই কাজগুলি করেছি। সেজন্য প্রতিশ্রুতি দিতে চাই না, প্রতিশ্রুতি সরাসরি বাস্তবায়ন করে দেখাবো যে আমরা এটা করেছি। কেন্দ্রীয় কমিটির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই জন্য যে কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় কমিটিকে একটা অফিস করার অনুমতি দিয়েছে। কীভাবে খরচ চলবে না চলবে সেটা ঢাকা বিভাগীয় কমিটি নির্ধারণ করবেন, বাট অনুমতিটা যে দিয়েছেন এটা তো আমাদের কাছে কৃতজ্ঞ, কেন্দ্রীয় কমিটির কাছে কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির আরো উন্নয়ন এবং সম্মান বৃদ্ধি পাবে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে ঢাকা বিভাগীয় কমিটি কিভাবে কাজ করবেন, খুব শীঘ্রই আমরা ঢাকা বিভাগীয় কমিটি একটা মিটিং করব। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিব। ডেটটা আজকে এখন আমি জানালাম না, আমরা সেক্রেটারি মহোদয় সহ আলোচনা করে আপনাদেরকে সবাইকে বাই এসএমএস জানিয়ে দেওয়া হবে। সেই মিটিংয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিব আসলে আমরা কি করতে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চিটাগাং বিভাগীয় কমিটির সভাপতি মহোদয়কে। আসলে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, একদম সে চাকরি জীবনেতে ছিল, চাকরি জীবনের আগে পরেও যোগাযোগ ছিল। সেজন্য ওনার কাছেও আমি আন্তরিক অভিবাদন জানাই যে উনি আমাদের দাওয়াতে অংশগ্রহণ করেছেন এবং উনিও ভালো কিছু করেছেন, ভালো কিছু করছেন। সেই সাথে আমরাও যেন ওনার মতো চিটাগাং কমিটির মতো আরও ভালো কিছু করতে পারি, সেই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর উনি চিটাগাং বিভাগীয় কমিটির সভাপতি মহোদয় বলেছেন যে এই বছর যদি ঢাকা বিভাগীয় কমিটি ফুল এনআরপিডব্লিউর দায়িত্ব নিয়ে যদি একটা পিকনিকের ব্যবস্থা করেন, হ্যাঁ আমি সানন্দ চিত্রে ওনার এই আবেদনটা গ্রহণ করলাম। কমিটির সভাপতি এবং মহাসচিব মহোদয় রাজি থাকেন, তাইলে যে আপনাদের যে এজিএমটা আছে সেই এজিএম সহ একসাথে পিকনিকের মতো করে যদি একসাথে করা যায় তাইলে হয়তো খরচটা সেভ হবে। খরচে কয়েকটা অনুষ্ঠান হয়ে যাবে, সারাদিন ব্যাপী অনুষ্ঠান হলে অবশ্যই আমাদের পিকনিকও হবে, এজিএমও হবে, আরও সামনের কি আলোচনা হবে সেটা আমরা করতে পারি। এবং ইনশাআল্লাহ সেটা যদি আপনারা যদি সবাই রাজি থাকেন সেটার দায়িত্ব আমি নিতে চাই। সেটা কেমন আমি ওই দিনও বলেছিলাম, যেদিন আমরা লাস্ট অনুষ্ঠান করেছি সেখানেও বলেছিলাম আমার একটা ফার্ম হাউসের মতো আছে, একটা রিসোর্টের মতো আছে, এটা খুব ঢাকার খুব কাছে, এখান থেকে মাত্র সংসদ ভবন থেকে 8-9 কিলোমিটার দূরে। চাইলে আপনারা সবাই যেতে পারবেন এবং উবারও যায়, যার গাড়ি নেই ইচ্ছা করলে উবারও সে যেতে পারবেন। ওইখানে আপনারা অনুষ্ঠান করলে ভ্যালু বাড়ানোর কিছুই লাগবে না, খাবার দাবার হয়তো কিছু লাগবে, সেই ক্ষেত্রে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারি করবো, বাকিটা যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো মনে হয়। সেটা যদি উইন্টারে ভ্যাকেশন হয় ভালো হয়, কারণ গরমের দিকে তো আসলে এগুলো করা যায় না। আর বাকিটা নিশ্চয়ই কেন্দ্রীয় কমিটি আমাদেরকে ডিরেকশন দিবে, ওনারা যে ডিরেকশন দিবে সেই অনুযায়ী ঢাকা কমিটি সেটা বাস্তবায়ন করবে। আর আসলে খালি আমরা কমিটি করলাম বা আমরা সকলে সদস্য অন্তর্ভুক্ত করলাম, সদস্যদের কি ওয়েলফেয়ার থাকবে, কমিটির কি ওয়েলফেয়ার থাকবে, কমিটি কি করতে পারবে, সব কিছু মিলে আসলে আমাদের একটা সঠিক দিক নির্দেশনা থাকতে হবে। যার যার ইন্ডিভিজুয়াল থাকবে, প্রত্যেকটা বিভাগীয় কমিটি আলাদা থাকবে, কেন্দ্রীয় কমিটি একটা আলাদা থাকবে, সব কিছু সমন্বয় করে যাতে যে আসবে একজন লোক কেন সদস্য হবে, সে কি শুধু চাঁদা দেওয়ার জন্য সদস্য হবে? তাইলে তো সবার সামর্থ্য একরকম থাকবে না। সে বলবে যে ভাই আমি চাকরিও শেষ করে দিলাম, বাসায় বাড়িতে চলে গেলাম, চাঁদাও দিলাম না। এটা যেন না হয়। আবার সদস্য সংগ্রহের জন্য আমরা যদি প্রস্তুতি বসে থাকি, আমাদের কাছে দিয়ে এসে তো ধরা দিবে, ধরা দিবে না যে আমাদের যে জিপি সেন্টার যেটা সেখানে আমরা কি চাকরি থেকে রিটায়ারমেন্টের সময় সে এক জায়গায় রিপোর্ট করি না, ওইখানে যদি আমাদের কোনো অ্যাডভার্টাইজ থাকে, ওইখানে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকে, অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন যাই গিয়ে যদি আমরা কথা বলতে পারি যে আসেন আপনারা রিটায়ারমেন্টে আসতেছেন আমাদের সাথে যুক্ত হন, তাইলে হয়তো করা সম্ভব। নইলে আসলে সদস্যদের পাওয়া যাবে না। আমাদেরকে এবার টার্গেট দিতে হবে। আর প্রত্যেক এনআরপিডব্লিউ কেন্দ্রীয় কমিটি বলেন আর ঢাকা কমিটি বলেন, চিটাগাং কমিটি বলেন, সবাই যদি একজন দুজনের মধ্যে দায়িত্ব নেয় যে এই বছর আমি 2 জনকে সদস্য বানাবো, তাইলে আসলে সদস্য সংখ্যাটা বাড়বে। নাইলে খুব একটা বাড়ার সুযোগ নেই। স্পেসিফিক দায়িত্ব না দিলে সবাই চেষ্টা করে, কেউ কিন্তু কিছু করে না। স্পেসিফিক হইতে হবে, তাকে জবাবদিহিতা আনতে হবে যে আপনি 2 জন আনতে পেরেছেন কিনা এবার, বা একজনের দায়িত্ব নিতে পেরেছেন কিনা, তাকে নিয়ে আসা এবং তাকে কিছু ওয়েলফেয়ার মাইন্ডেড করা বা তাকে বোঝানো, বা সে যদি সমাজে বিত্তবান হয় তাকে তার থেকে কিছু কন্ট্রিবিউট নেওয়া, এইসব কিছু মিলে যদি কাজ করা যায় তাহলে আসলে সুন্দরভাবে হয়তো বা কাজ করা সম্ভব।
আর বিশেষ করে আমাদের আরও অফিসার স্যারদেরকে সংযুক্ত করতে হবে। অফিসার স্যাররা যত বেশি সংযুক্ত হবে তত বেশি ওয়েলফেয়ার আসার সুযোগ থাকবে। এবং নৌবাহিনীর নীতি নির্ধারক যারা আছেন বর্তমানে চাকরিতে যারা আছেন বা ভবিষ্যতে যারা যাবেন ওনাদের সাথে তত বেশি যোগাযোগ হবে। এবং স্যার তো যেটা চেষ্টা করতেছেন, আমি যেটা শুনেছি, যদি আমি আমার আগমন সবাই শেষে, কিন্তু সেই হিসেবে অনেক কিছু আমি জেনেছি যে এটা রেজিস্ট্রেশনের ব্যাপারে স্যার ততটুকু করেছে বা উনিও আপ্রাণ চেষ্টা করেছে আমি শুনেছি। যদি আমার কোনো হেল্প লাগে বা স্যার যদি মনে করে যে আমাকে দিয়ে কোনো দায়িত্ব দিয়ে এটা দেখাশোনা বা যোগাযোগ করার, আমি অবশ্যই করবো। সেটা মিনিস্ট্রি হতে পারে, সেটা যে জয়েন্ট স্টক হতে পারে, সেটা অ্যাডভোকেটশিপের মাধ্যমে হতে পারে। আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিতে চাই। রেজিস্ট্রেশন করে ফেললেই আর কোনো ইয়া নাই। আর এখানে তো নৌবাহিনীর সম্পর্কে একটা ক্লিয়ারেন্স থাকবে, স্যার ওইটা কি দিতে রাজি আছে কিনা আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান মহোদয়, তাইলে তো আমরা খুব ইজিলি পেরে যাবো। তো আসলে কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু সভাপতি নির্বাচিত হয়েছি, টাইম টু টাইম কথা বলবো। আজকে খুবই কম সময় হয়ে গেছে, খাবারেরও সময় হয়ে গেছে, সবাই এত কষ্ট করতেছেন, সেজন্য আজকে দীর্ঘায়িত করবো না। আমি আবার আমার শেষ কথায় ফিরে যেতে চাই। আমি কি কি কার্যক্রম হাতে নিব সেটা বড় কথা না, আমি কি কি করেছি সেটা আমি পরবর্তী অনুষ্ঠানে বলতে চাই। আজকে এখানে সবাই তো আমরা এখানে নৌবাহিনীর লোকজন আছি। আমার আপন বড় ভাই এখানে উপস্থিত আছেন, উনি উইলিংলি উনি আসতে দিয়েছেন আমার সাথে। ওই যে ভাই আছে, ভাই চাকরি করতে, কিন্তু এখন বাংলাদেশে সাংবাদিকতা করে। ওনারও বেশ পরিচিতি সভা আছে এবং উনি আমার প্রায় 15 বছরের বড়। আমার এই মাসে দেখলে মনে হয় আমি একটু বড়, আসলে উনি আমার 15 বছরের বড়। আমাদের খুব ফ্যামিলি সম্পর্ক। ভাইয়াকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই নৌবাহিনীর একটা অনুষ্ঠানে উনি এসেছেন।